তো আমরা সকালে উঠে চা খেতে লেগে গেছি। চা খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমার মেয়ে কৌটোটাকে খোলার চেষ্টা করছে, বাস খুলেও নিয়েছে। ঘি নিচ্ছে, ঘি দিয়ে চা খেতে খুব ভালোবাসে। তা আমরা পোস্টার বিছিয়ে চা খাই। বিছানায় চা খেলে পোস্টার বিছাই, নাহলে ফেলে দেবে বাচ্চা, ছোটো বাচ্চা, খুব দুষ্টু বাচ্চারা। দু ভাই বোনে এক কাছে থাকলে সবসময় বদমাশগিরি করে। তো চলে এলাম বন্ধুরা এই রুমটা গুছাতে। রুমটা প্রচুর অগোছালো হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমি রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। এখানে আছে ভেন্ডি, এখানে টমেটো, এখানে কাঁচা লঙ্কা, এখানে করলা আলু, একটা পটল আর একটা বেগুন ছিল, কেটে নিয়েছি। এখানে আছে আলুটা পটলে যাবে, পটল আলু তরকারি নিয়ে সব। এখানে আমি কড়াই রেডি করে দিয়েছি। না
তো আজকে রান্না করেছি কালকের মাছ দিয়ে চচ্চড়ি রয়েছে, এইটা আছে ভাত, এখানে ভেন্ডি ভাজা, এখানে আছে করলা আলু ভাজা, আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে। তো আজকের রান্নাবান্না এইটুকু। কারেন্ট চলে গেল, এত কারেন্টটা ডিস্টার্ব করছে আর এতই গরম আজকে। তো এরপরে এই ঘর মুছে নিয়ে গোসল করে ফিরে আসছি, আবার ফিরে আসছি বিকেলে। তো আমার ছেলের পাটা কেটে গেছে, এই ব্যান্ডেজ করে নিয়ে এলাম, কাঁচে কেটে গেছে। তা দেখুন 3টে সেলাই হয়েছে পায়ে, এত রক্তও বেরোচ্ছিল। একটু আগে ব্যান্ডেজ করে নিয়ে এলাম, এখন চুপ করে শুয়ে রয়েছে। 1 সপ্তাহ হাঁটা চলা করতে পারবে না, ওই জন্য আমার মন মেজাজ খুব খারাপ। দুটো বাচ্চা নিজে কি করব তা ঠিক নেই। আজকের মতন ব্লগ এইখান পর্যন্ত।